প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি এখন চৌদিঘি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে দাঁড়িয়ে রয়েছি। এই সরকারি প্রাথমিক বিদ্যালয় আমি আপনাদের আজকে ভিডিও করে দেখাবো। ভেতরে বাইরে সব কিছু আপনারা দেখতে পারবেন আমার এই ভিডিওর মাধ্যমে। শুরুতেই দেখেন, এখানে লেখা আছে চৌদিঘি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনের শুভ উদ্বোধন করেন জনাব ডাক্তার জিয়াউল হক মোল্লা, মাননীয় সংসদ সদস্য, কাহালু, নন্দীগ্রাম এলাকা, বগুড়া 4। এরপরে দেখেন, এখানে লেখা আছে চৌদিঘি সরকারি প্রাথমিক বিদ্যালয় সম্প্রসারিত ভবনের শুভ উদ্বোধন করেন জনাব মোহাম্মদ রেজাউল আশরাফ জিন্না, চেয়ারম্যান, উপজেলা পরিষদ, নন্দীগ্রাম, বগুড়া। এরপরে এখানে দেখতে পাচ্ছেন চৌদিঘি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণের সময় কাজ তদারকির দায়িত্বে যারা ছিলেন। প্রিয় দর্শক, এখানে দেখেন লেখা আছে চৌদিঘি সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপিত 1926 সাল, গ্রাম চৌদিঘি, ডাকঘর চৌদিঘি, সব কিছু ঠিকানা দেওয়া আছে। আর এটা আপনারা দেখতে পাচ্ছেন টয়লেট, এখানে টয়লেটে যাওয়ার রাস্তা। আর এটা হচ্ছে যে মেন গেট, উপরে লেখা আছে দেখেন স্বাগতম। প্রিয় দর্শক, এই ভবনটা নতুন ভবন, এই প্রাইমারি পুরাতন একটি ভবন আছে, আমি আপনাদের একটু পরে দেখাবো। আপনারা যারা এই চৌদিঘি সরকারি প্রাথমিক বিদ্যালয় দেখতে চান, আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পারবেন। সম্পূর্ণ ভিডিও দেখলে অবশ্যই এই বিদ্যালয়ের সব কিছু জানতে পারবেন, দেখতে কেমন এবং এই বিদ্যালয়ের বিল্ডিং কেমন কি রয়েছে। যারা অনেক দূর দূরান্ত থেকে আপনারা এই বিদ্যালয়ে চাকরি করতে আসবেন বা চাকরি করতে চান, অবশ্যই আপনারা আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা এই বিদ্যালয়টি দেখতে পারবেন। আমি আপনাদের সুবিধার জন্য এই বিদ্যালয়টি ভিডিও করেছি। আর এই চৌদিঘি সরকারি প্রাথমিক বিদ্যালয় অনেক পুরাতন একটি বিদ্যালয়, এখানে লেখাপড়ার মান ভালো, খুবই সুন্দর পড়াশোনা হয়। আর এই গ্রামটা, চৌদিঘি গ্রামটাও আদর্শ গ্রাম। এখানে দেখেন সময়সূচি লেখা আছে। এই গ্রামটা খুবই আদর্শ গ্রাম এবং এই গ্রামের যারা এই বিদ্যালয়টি দেখাশোনা করে তাদেরও অনেক দায়িত্ব এবং তারা খুব ভালো মনের মানুষ। আর এখানে যারা চাকরি করে বর্তমানে শিক্ষক রয়েছেন, তারাও খুবই সুন্দর পাঠদান করে এবং ছাত্রছাত্রীদের ভালো লেখাপড়া করায়। আমি এলাকাবাসীর মাধ্যমে জানতে পেরেছি যে এখানে শিক্ষকরা খুবই সুন্দরভাবে পড়াশোনা করায় এবং তাদের ব্যবহার খুবই সুন্দর। তারা সঠিক সময় আসে এবং ছোট বাচ্চাদের সাথে সুন্দর ব্যবহার করে এবং খুব সুন্দরভাবে তাদেরকে পড়ায়। আর সামনে একটা মাঠ দেখতে পাচ্ছেন, বিশাল বড় একটা ফুটবল খেলার মাঠ। দেখেন, এটা কিন্তু এই বিদ্যালয়েরই মাঠ। আজকে ছুটির দিন, আমি চারিদিকে দেখাচ্ছি। এটা কিন্তু চারিদিকে বাউন্ডারি, খুবই সুন্দর একটা বাউন্ডারিও রয়েছে এই খেলার মাঠে। আর এটা কিন্তু বারান্দা, ভিতরে আমি ঢুকতে পারছি না, তারপরে আমি বাহির থেকে যতদূর পারি আপনাদের দেখানোর চেষ্টা করছি এই বিদ্যালয়টা। বিদ্যালয়ের সামনে কিছু চুলা দেখা যাচ্ছে। এগুলো চুলা আসলে কী জন্য, কি উপলক্ষে বা কিসের জন্য জানি না, আমি সঠিক বলতে পারছি না। তবে এখানে বসার দুইটি ব্যবস্থা রয়েছে, বেঞ্চের মতো। দেখেন, এখানে ছাত্রছাত্রীরা, বাচ্চারা বসতে পারবে, অভিভাবকদেরও বসার ব্যবস্থা মনে হয় এটা। আর এখানে ছোট বাচ্চারা খেলাধুলা করে। দেখেন, খেলনার জন্য এটা ব্যবস্থা করা হয়েছে। আর এটা যে ভবনটা দেখতে পাচ্ছেন, এটা অনেক পুরাতন। সর্বপ্রথম এই বিদ্যালয়ের শুরু হয়েছিল এখান থেকেই লেখাপড়া। এই ভবনটা এখন বর্তমানে একেবারেই দেখেন জরাজীর্ণ অবস্থা, ভেঙে পড়ছে, জানালা দরজা কোনো কিছুই নেই। আর এই বিল্ডিংটা খুব ঝুঁকিপূর্ণ, এর ভেতরে কেউ প্রবেশ না করাটাই ভালো। কখন কোন মুহূর্তে ভেঙে পড়বে বলা যায় না। অনেক পুরাতন বিল্ডিং, বর্তমানে এই বিল্ডিংয়ের কোনো ভ্যালু নেই। দেখেন, কোনো অস্তিত্ব নেই। এই বিল্ডিংটা খুবই মারাত্মক বা ঝুঁকিপূর্ণ রয়েছে। এখানে দয়া করে কেউ প্রবেশ করবেন না এবং ছোট বাচ্চারা কেউ যেন এখানে প্রবেশ না করে, সেজন্য শিক্ষকদের সজাগ থাকতে হবে, কারণ কোন মুহূর্তে ভেঙে পড়বে এটা বলা যাবে না। দেখেন, আমি আপনাদের দেখাচ্ছি এই পুরাতন বিল্ডিং, এটা অনেক পুরাতন বিল্ডিং।
আমার এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। আমি আজকের মতো বিদায় নিচ্ছি, আগামীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব। সেই পর্যন্ত অপেক্ষা করেন, ভালো থাকেন, খোদা হাফেজ।